বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি দোয়া যা বেশি বেশি পড়লে আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলোচনায় আছি আমি শামসুন নাহার সুমা। বন্ধুরা, আজ এমন একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যা শুনলে আপনার মনের সকল আশা খুব সহজেই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনার জীবনের সকল সমস্যার সমাধান এই একটি ভিডিওতেই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। প্রিয় ভাই ও বোন, ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে আপনার মূল্যবান একটি মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনার একটি কমেন্ট, একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন ইসলামিক আলোচনা, অনুপ্রেরণা ও আমল সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। একটি শেয়ারের মাধ্যমে আপনিও হতে পারেন ইসলাম প্রচারে একজন নির্ভীক সৈনিক। তাই ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। চলুন মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি দিনই পরীক্ষায় ভরা। কখনো আমরা সুস্থতা চাই, কখনো রিজিকের প্রশস্ততা চাই, কখনো মন ভরা আশা পূরণের জন্য আল্লাহর কাছে দুহাত তুলি। আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়া শোনাবো যা কেবল মুখে উচ্চারণ নয়, বরং অন্তরের গভীর থেকে পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার মনের সব আশা পূরণ করে দেন। এই দোয়াটি এসেছে হজরত ইউনুস আলাইহিস সালামের জীবনের একটি গভীর পরীক্ষার মুহূর্ত থেকে। তিনি আল্লাহর আদেশে একটি জাতিকে সত্য পথে ডাকছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। দুঃখ আর রাগে তিনি সেই শহর ছেড়ে চলে যান। সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে ঝড়ের কবলে পড়লেন। সহযাত্রীদের সিদ্ধান্তে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, আর সেখানে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। কল্পনা করুন, চারিদিক অন্ধকার, মাছের পেট, সমুদ্রের তল, আর তার উপরে আকাশের আধার। এই তিন অন্ধকারের মাঝেও ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাননি। তিনি কেঁদে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুসের দোয়া এমন একটি দোয়া যা দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। তিরমিজি। অর্থাৎ এই দোয়া শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য নয়, বরং প্রতিটি মুমিনের জন্য মুক্তির দরজা খুলে দেয়। আপনি বিপদে থাকুন, দুঃখে থাকুন বা সুখে, যখনই মনে হবে এই দোয়া পড়ুন। শুধু ঠোঁটে নয়, মনে বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। প্রিয় ভাই ও বোন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দোয়া কবুলের কিছু শর্ত আছে। আমি এখন সেই শর্তগুলো কি কি তা আপনাদেরকে বুঝিয়ে বলবো। চলুন শর্তগুলো জেনে নেওয়া যাক। 1. বিশ্বাস। আল্লাহ আপনার ডাক শুনছেন এবং সাড়া দেবেন। দৃঢ়ভাবে এই বিশ্বাস মনে রেখে আপনাকে দোয়া করতে হবে। 2. ধৈর্য। আল্লাহর সাথে সাথে পরে বা এর চেয়েও ভালো কিছু দিয়ে দোয়া কবুল করতে পারেন। সেই সময় পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। 3. আমল। হালাল উপার্জন, নামাজ এবং গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার জীবন যতই অন্ধকারে ঢাকা থাকুক, ইউনুস আলাইহিস সালামের মতো বিশ্বাস রাখুন, আর এই দৃঢ় বিশ্বাসই আপনার দোয়া কবুলের একমাত্র হাতিয়ার। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমাকে যেভাবে ভাবে আমি তার কাছে ঠিক তেমনই। নবী ইউনুস আলাইহিস সালাম যেভাবে তার বিপদে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে থেকে মুক্তি পেয়েছিলেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। ধরুন আপনি চাকরি হারিয়েছেন, ঋণে জর্জরিত বা দীর্ঘদিন অসুস্থ। এই দোয়া পড়ুন, কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে। কল্পনা করুন আল্লাহ এখনই আপনার জন্য সমাধান লিখে দিচ্ছেন। হয়তো আপনি দেখবেন এমন এক পথে সমাধান এসেছে যা আপনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে এই দোয়া বেশি বেশি পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুখে দুঃখে আনন্দে বিপদে সব সময় পড়ুন। আল্লাহ আমাদের দুঃখ দূর করুন, আশা পূরণ করুন, আর জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।